ধীর গতিতে চলছে আবাস যোজনার কাজ। ইতিমধ্যে আবাস যোজনায় যে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে 6 লক্ষ উপভোক্তা অর্থাৎ অর্ধেক উপভোক্তাও কিন্তু এখনও পর্যন্ত বাড়ি কমপ্লিট করতে পারেননি, অর্থাৎ প্রথম পর্যায়ের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারেননি। তো প্রথম কিস্তির যে টাকাটা দেওয়া হয়েছিল 60,000 টাকা, এবার তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, কিন্তু প্রথম কিস্তির টাকা নিয়েই যদি আপনি বাড়ির কাজ না করতে পারেন, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে আপনি পাবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে দেওয়া হবে? সেই জন্যই কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে সমীক্ষার কাজ শুরু করা হচ্ছে। এবার কিন্তু আবারও বাড়িতে বাড়িতে গিয়ে নতুন করে সমীক্ষা হতে পারে। প্রচুর মানুষ এমন রয়েছেন যারা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা বাড়ি তৈরি করেননি। হয়তো অনেকে রয়েছেন যাদের আগে থেকে বাড়ি ছিল, যারা নতুন করে ভাবছেন যে একটা রান্নাঘর তৈরি করব, সেই জন্য আর টাকাটা খরচ করেননি। তো এই রকমটা হয়ে থাকলে আপনি যদি ধরা পড়েন, তাহলে আপনার টাকা তো ফেরত দিতে হবে, উল্টে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটাও কিন্তু আপনি নাও পেতে পারেন। যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে আবাস যোজনার যে কাজটা সেটা কিন্তু অনেক ধীর গতিতে, অনেক স্লো হচ্ছে। সেই জন্যই এক্ষেত্রে আবার অনেকে বলতে পারেন যে আমরা আবাস যোজনার যে টাকাটা সেটা দেরিতে পেয়েছি, সেক্ষেত্রে আমি কিভাবে তাড়াতাড়ি বাড়ির কাজ করব? তো এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা নেই। রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ আবাস যোজনার এই কাজগুলো, অর্থাৎ প্রথম পর্যায়ের যে টাকাটা, ফার্স্ট কিস্তির যে টাকাটা আপনি পেয়েছেন সেটা নিয়ে প্রথম পর্যায়ের যে কাজটা সেটা আপনি করতে পারেন। সেই জন্য কিন্তু সমীক্ষা হচ্ছে, সরকারি সাহায্যও কিন্তু করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে জানতে চাইছিলেন যে আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকাটা পাওয়া গেছে, এই টাকাটা নিয়ে কত পর্যন্ত কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। আর এখানে সরকারি যে আপডেটটা উঠে এসছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটা পেতে হলে আপনাদেরকে লিলটেন পর্যন্ত কিন্তু গাঁথতে হবে, অর্থাৎ জানালা পর্যন্ত যে আপনি গাঁথুনি করছেন তার উপরে একটা যে ঢালাই ঘরে আপনারা জানেন, ওই পর্যন্ত কিন্তু আপনাদের করতে হবে, এটা সরকারি নিয়ম অনুযায়ী। তবে 60,000 টাকা যদি আপনারা সেটা না করতে পারেন, ধরুন তার থেকে একটু কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আশা করি অসুবিধা হবে না, টাকা পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে সরকারি আপডেট অনুযায়ী লিলটন পর্যন্তই যে গাঁথুনি 6 লক্ষ পর্যন্ত হয়নি, অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলে কী হবে, 6 লক্ষ উপভোক্তাও এখনও পর্যন্ত সেই কাজটা করতে পারেননি। সেই জন্য একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বলা হয়েছে ঢিমি তালে আবাস নির্মাণ তৎপর নবান্ন, অর্থাৎ ধীর গতিতে আবাসের কাজ হচ্ছে, সেই জন্য নবান্ন কিন্তু তৎপর হয়েছে। খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার অর্ধেক বাড়িতেও নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না, জানিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। তো বুঝতে পারছেন, আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা দেওয়া হয়েছে সেটা নিয়ে অর্ধেক কাজও হয়নি, অর্থাৎ লিলটেন পর্যন্ত যে গাঁথুনি সেটাও কিন্তু হয়নি। গত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়ি জেলাতে, সবচেয়ে বেশি অগ্রগতি দেখা যাচ্ছে নদিয়া জেলাতে। এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিতে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের, অর্থাৎ বিডিও দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার কাজ শুরু করতে হবে, যাতে নির্ধারিত পর্যায়ে নির্মাণ দ্রুত সম্পন্ন হয়। তো বুঝতে পারছেন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত প্রথম পর্যায়ে টাকা পেয়ে গেছেন, বাড়ি বানানোর কাজ শুরু করেননি বা বাড়ি তৈরি করেননি, তাদের জন্য কিন্তু এবার নতুন আপডেট এসে গেছে। আপনারা আর কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ির কাজটা করে নিন। বাড়ির কাজ না কমপ্লিট করলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবং আপনার কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। দেখুন, এখানে বলা হয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছে সরকারি বিধিতে লিলটেন অর্থাৎ বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায়। আপনাদের আগেই জানিয়েছিলাম যে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী আপনাদেরকে কিন্তু জানালার উপর পর্যন্ত গাঁথতে হবে, অর্থাৎ তার উপরে যে ঢালাইটা দেওয়া হয় সেই লিলটেন পর্যন্ত করতে হয়, তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। তবে 60,000 টাকায় আপনি সেটা যদি নাও করতে পারেন, তার থেকে একটু যদি কমও হয়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আশা করি হবে না। তবে লিলটন পর্যন্ত দিলে বা লিলটেন পর্যন্ত গাঁথলে আপনি টাকা পাবেন এবং সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। দেখুন, এখানে বলা হয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে বরাদ্দটা সেটা লিলটেন পর্যন্ত করতে হয়। গত ডিসেম্বরের মাঝামাঝি 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে 60,000 টাকা দেওয়া হয়েছে 1,20,000 টাকার মধ্যে, এবং বলা হয়েছে প্রথম কিস্তির বরাদ্দ যে 1,20,000 টাকার মধ্যে 60,000 টাকা দেওয়া হয়েছে, আগামী মে মাসে বাকি 60,000 টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে মে মাসটা, এই মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, তার কিন্তু প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, যারা যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ করেননি বা প্রথম কিস্তির টাকা পেয়ে যারা চুপচাপ বসে আছেন,
তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের ছবি আপলোড হবে সরকারি ওয়েবসাইটে এবং সেগুলো অ্যাপ্রুভ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনও পর্যন্ত বাড়ি বানানোর কাজ শুরু করেননি অবশ্যই করে নিন, তাহলে কিন্তু মে মাসে যে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যারা যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন। দেখুন, মে মাসে তো এমনিতেই যাদের 12 লক্ষ উপভোক্তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ মে মাস এবং জুন মাসেও কিন্তু টাকা পাওয়া যাবে, ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তো তাই সবাই যে একসঙ্গে পাবেন এমনটা নয়, দু একবার আগে পরে কিন্তু হতে পারে বা এক সপ্তাহ আগে পরে হতে পারে, টাকা পেয়ে যাবেন। তবে যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে আর কি, বা PWL লিস্টে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু দেওয়া হবে এবং ডিসেম্বরের পর আবারও মে জুন মাসের দিকে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এরকম কিন্তু আপডেট এখন রয়েছে। তো এখনও পর্যন্ত যদি আপনি আবাস যোজনার বাড়ি না তৈরি করেন বা কাজ না করেন অবশ্যই কিন্তু করে নেবেন। এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।